ভুয়া সাংবাদিক প্রেস লেখা স্টিকার দামি 2 চাকা গাড়িতে স্টিকার লিখে ঘুরে বেড়াচ্ছে। হাতে নাতে ধরা পড়ে এক যুবক। প্রেস কার্ড চাইতে গেলে এক বড় সংবাদ মাধ্যমের নাম করে, কিন্তু প্রেস কার্ড চাইতে গেলে দেখাতে পারে না। অবশেষে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার প্রেস কার্ড দেখান। গাড়ি ছেড়ে ছুট দেয়। নাম ঠিকানা জিজ্ঞেস করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও প্রথম দিকে একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, তারপর নিজের গাড়ি থেকে নিজের লেখা স্টিকার তুলে দেয়। এই বিষয় নিয়ে সমালোচনার ঝড় বর্ধমান শহরের সাধারণ মানুষদের মধ্যে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া। সাধারণ মানুষ যখন দাঁড়িয়ে পড়ে এবং তার এরকম আচরণ দেখে অবাক হয়ে যায়। আরও কিছু মানুষ প্রেস লেখা স্টিকার লিখে ঘুরে বেড়াচ্ছে, অথচ পকেটে কোনো প্রেস কার্ড নেই। কিছু মানুষ অভিযোগ করেন পুলিশকে নজর দেওয়া উচিত বলে তারা মনে করেছেন। শুধু প্রেস লেখা স্টিকার নয়, কিছু কিছু জায়গায় অ্যাডভোকেট লেখা থাকে, আবার কোনো গাড়িতে পুলিশ লেখা থাকে, আরও কিছু গাড়িতে ডাক্তার লেখা থাকে। সেইগুলো নজর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নাম্বারে। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয়ে থাকে। এরকম ধরনের মানুষ গাড়িতে স্টিকার লিখে যেখানে সেখানে গাড়ি রেখে দেন। সাধারণ মানুষ কোনো কথা বলতে গেলে তাদের উপর তারা চড়া হয়ে যান। তাই সাধারণ মানুষ এটাই মনে করেন তারা হয়তো অরিজিনালি হোক। সাধারণ মানুষ আরও বিজয় করেন বলে, রাস্তাঘাটে পুলিশ তদন্ত করলেই পরিষ্কার করে জানা যাবে কোন মানুষ কোন ধরনের। যদিও এরকম ঘটনা বহুবার ঘটেছে। ভুয়া প্রেস লেখা স্টিকার লাগিয়ে নানান অসামাজিক কাজকর্ম হয়। তাই এই বিষয়ে বিশেষ করে নজর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। আমরা একটি গাড়ি ধরলাম, যেখানে আপনি দেখতে পেলেন কি প্রেস লেখা ছিল, অথচ প্রেসে কাজ করে না। কি বলবেন, কেমন চোখে নিচ্ছে? এই ধরনের জিনিসের আগেও হয়েছে, তো প্রশাসনের সক্রিয় হওয়া উচিত বলে মনে হয়। কারণ প্রেস লেখা গাড়ি কেউ অবৈধভাবে নিয়ে বেরোবে এবং সেটা প্রশাসন বা ট্রাফিক পুলিশ দেখে ছেড়ে দেবে। রিয়েল যারা সাংবাদিকতা করেন তাদের ওপর যদি ওই প্রেসের গাড়ি নিয়েই আগামী দিনে কোনো একটা ক্রাইম হয়, আমরা দেখেছি বর্ধমানের বুকে বহু ছিনতাই হয়েছে, বহু দুর্ঘটনা হয়েছে, এই টাইপের অসামাজিক কাজ হয়েছে। সেইটা প্রেস লেখা কেন থাকবে? তাতে বর্ধমান থানার পুলিশ প্রশাসন কি করছে? এই ধরনের ঘটনা, তার মানে বর্ধমানে এরকম ভুয়ো যারা প্রেসের গাড়ি লিখে বহু কাজ করছে। তার মানে প্রেস যে একটা নোবেল জব, এই জবটাকে কাজে লাগিয়ে বহু অসাধু লোক কিন্তু তার মানে কাজ করছে। তো প্রশাসনের এইটা, যেই কাজটা আজকে সাংবাদিকরা রাস্তায় নেমে ধরলো হাতে নাতে রেড হ্যান্ডেড, সেইটা পুলিশ প্রশাসনের ধরলে আমার মনে ভালো হয়। এবং ইমিডিয়েট বর্ধমান শহর তথা বিভিন্ন জায়গায় এই ধরনের একটা অভিযান করা উচিত, যে ভুয়ো সাংবাদিকরা শুধু প্রেস লাগিয়ে যায়, প্রেস কার্ড নেই, প্রেস মানে তারা কি কাজ প্রেসের তাই তারা জানে। এটা ভুয়ো একটা কার্ড, ভিজিটিং কার্ড তারা পকেটে নিয়ে ঘুরছে। মনে হচ্ছে কি এরকম ধরনের আরো নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। এই প্রেস ব্যাপারটাকে কাজে লাগিয়ে অবৈধভাবে বহু লোক বর্ধমান শহরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং উচিত প্রশাসন ও পুলিশের ইমিডিয়েট অভিযান করে ধরা এদের। আপনার নাম? গৌরব সমতা। প্রশাসনের তদন্ত করা উচিত ইমিডিয়েট, কারণ এগুলো আজ নয়, বহু বছর ধরে এগুলো চলছে। বিভিন্ন রকম ক্রাইম করে বেড়াচ্ছে। প্রেস স্টিকার দিয়ে হয়তো গাড়ির দেখা যাচ্ছে গাড়ির ট্যাক্সও ফেল আছে, কিন্তু তারা প্রেস স্টিকার লাগিয়ে দিলে কেউ পুলিশ প্রশাসন হাত দিচ্ছে না, এবং তারা নির্ভয়ে বিভিন্ন করাপশনের সঙ্গে জড়িত থাকছে। তাই এগুলো একটা সৎ বিচার করা দরকার আছে। ডাক্তার নেই, ডাক্তার স্টিকার লাগিয়ে দিচ্ছে। কোনো অ্যাডভোকেট নয়, সে হয়তো অ্যাডভোকেট ল ক্লার্কের কাজ করে, কিন্তু ল ক্লার্কের জায়গায় সে অ্যাডভোকেট লিখে দিচ্ছে। প্রেস নাই, সে হয়তো কোনো একটা ছোটো ইউটিউবার চ্যানেল চালায়, সে প্রেস লিখে দিচ্ছে। তো এই ধরনের এগুলোকে বন্ধ করা দরকার, এবং ইমিডিয়েট প্রশাসনের এগুলো নিয়ে তদন্ত করা দরকার। আপনি কি করেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্ট জজ কোর্ট সঞ্জয় তেজস স্ট্যাম্প ভ্যান্ডার। বললেন না তো, এইভাবে প্রেস লিখে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ, আপনারা সাধারণ মানুষ কেমন চোখে দেখছেন? ঠিক না,
আপনারা কি বুঝতে পেরেছিলেন কি প্রেসের লোক কিনা? না, আমরা না ধরলে তো আপনারা বুঝতে পারতেন না। গাড়িটা তো যেখানে খুশি রেখে দিয়ে চলে যাচ্ছে। ঠিকই বলেছেন। কি চাইবেন আপনারা এরকম ধরনের বন্ধ? এটা যেটা হলো, যেটা করা হলো, সেটা কি ঠিক করা হলো? হ্যাঁ, খুব ভালো হলো জিনিসটা। যেখানে সেখানে এখন অনেক গাড়ি এরকম লেখা ঘুরে বেড়ায়, আমরা দেখতে পাই। এটা কি পুলিশকে কি ধরা উচিত? হ্যাঁ, পুলিশ ধরা উচিত বলছি। তার একটা আইডেন্টি কার্ড থাকতে হবে। ঠিক। আপনার নাম? আমার নাম স্বপন দাস। এটা কোন জায়গা? অনিতা সিনেমা লেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে।